কৃষ্ণ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম প্রীতি ভালো কথা চ্যানেলের আজকের গীতা পাঠে। এই চ্যানেলের প্রতিটি পর্বের মূল লক্ষ্য একটাই, আপনাকে মনে করিয়ে দেওয়া আপনার জীবনের সব প্রশ্নের উত্তর গীতার মধ্যেই লুকিয়ে আছে। আমরা প্রায় বলি আমার জীবনে শান্তি নেই, চাকরি নেই, সম্পর্ক নেই, আত্মবিশ্বাসও নেই, ভগবান কি আমায় দেখেন না? কিন্তু আমরা অনেকেই জানি না এই সকল সমস্যার শিকড় আর সমাধান উভয় গীতার প্রতিটি শ্লোকের মধ্যে লুকিয়ে আছে। গীতা কি শুধুই একটি ধর্মগ্রন্থ? না, এটি এক জীবন দর্শন। যদি আপনি কোনোদিন হতাশ হয়ে থাকেন, যদি কোনোদিন নিজেকে প্রশ্ন করে থাকেন আমি কে, যদি কোনোদিন ভাবেন আমি আর পারছি না, তবেই জানবেন গীতার একটি শ্লোকও আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। গীতা পাঠ মানে কেবলমাত্র শ্লোক মুখস্থ করা নয়, গীতা পাঠ মানে নিজেকে চেনা, নিজের ভেতরের শক্তিকে জাগানো আর নিজের জীবনের বস্তুনিষ্ঠ ও সৎ উদ্দেশ্য খুঁজে পাওয়া। তবে আমরা জানি সময় আমাদের সবার নেই। 18টি অধ্যায়, 700টি শ্লোক একসাথে পড়া বা বোঝা সম্ভবই নয়। তাই প্রীতি ভালো কথা চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য প্রতিদিন একটি শ্লোক নিয়ে আলোচনা করি, সহজ ভাষায়, গভীর ব্যাখ্যায় এবং বাস্তব জীবনের উদাহরণ দিয়ে। আগের পর্বগুলোতে আমরা আলোচনা করেছি গীতার প্রথম অধ্যায়ের প্রথম থেকে দ্বাদশ শ্লোক পর্যন্ত। আজ আমরা প্রবেশ করছি ত্রয়োদশ শ্লোকে, যেখানে শুধু শব্দের মধ্যে নয়, আছে আত্মবিশ্বাস, কৌশল, নীরব শক্তির দার্শনিক ব্যাখ্যা। এই শ্লোক শুধু এক যুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতি নয়, এই শ্লোক আমাদের শেখায় শব্দের চেয়েও শক্তিশালী হয় নীরব আত্মপ্রত্যয়। এই শ্লোক আমাদের জীবনে বলবে কখন উচ্চারণের প্রয়োজন হয়, কখন মৌনের শক্তি জয় আনে, আর কিভাবে নিজের অবস্থান বোঝাতে গেলে গর্জন নয়, শান্ত দৃঢ়তা যথেষ্ট। তো চলুন আজকের পর্বে আমরা ত্রয়োদশ শ্লোকের ব্যাখ্যায় প্রবেশ করি এবং জেনে নেই মহাভারতের সেই যুদ্ধ প্রাঙ্গণে শঙ্খধ্বনির পেছনে লুকিয়েছিল কোন গভীর বাণী। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে আগের পর্বগুলো অবশ্যই দেখে নিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন মাত্র 5 মিনিটের গীতা পাঠেও আপনি পেতে পারেন এক নতুন জীবন। চলুন শুরু করি আজকের শ্লোক পাঠ। তৎ শঙ্খভের্যোহিনিকানি ভিন্নশ্চৈব সহস্রশ সহ শঙ্খধনুর্গদা প্রগ্রহণিনদ্দত্ত মহামানব। এরপর কৌরবদের দল অসংখ্য শঙ্খ, ঢাক, কর্ণ, ভেরি ও অন্যান্য যুদ্ধ বাদ্য বাজাতে লাগলো। সেই শব্দ ছিল অত্যন্ত প্রচণ্ড ও আকাশ বিদারী। প্রিয় দর্শক, আজ আমরা প্রবেশ করছি গীতার এমন একটি শ্লোকে যা কেবল যুদ্ধের প্রস্তুতির বর্ণনা নয়, বরং একটি গভীর মনস্তাত্ত্বিক দৃশ্য। এই ত্রয়োদশ শ্লোকে আমরা দেখছি কিভাবে কৌরব পক্ষ যুদ্ধ শুরু হবার আগে সমস্ত শক্তি ও মনোবলের প্রকাশ ঘটালো অত্যন্ত জোরালো শব্দে, যাতে শত্রু পক্ষের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া যায়। কিন্তু বন্ধুরা, গীতা কেবল যুদ্ধের ইতিহাস নয়, এই শব্দের মধ্যেই রয়েছে আমাদের জীবনের অনেক বড় শিক্ষা। এই শ্লোক আমাদের শেখায় প্রকাশ, প্রস্তুতি আর মনোবল, এই তিনটি বিষয় জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হবার আগে কতটা প্রয়োজনীয়। মহাভারতের এই পর্যায়ে কৌরব পক্ষ ছিল সংখ্যায় অনেক বেশি। তারা চাইছিল মনস্তাত্ত্বিকভাবে পাণ্ডবদের ভয় দেখাতে। শঙ্খ, ঢাক, কর্ণ আর যুদ্ধের বাদ্যযন্ত্র বাজিয়ে তারা শুধু ঘোষণাই দেয়নি যে তারা প্রস্তুত, বরং চেষ্টা করেছিল আরেকটি জিনিস, ভয় দেখিয়ে প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়া। এখানে একটি গভীর মনস্তত্ত্ব আছে। ভয়ে যে কাঁপে সে হারে, যে আত্মবিশ্বাসের সাথে দাঁড়ায় সেই জয়ী হয়। আজকের দিনে এই শ্লোক আমাদের শেখায় আপনি যে কোনো বড় কাজ শুরু করার আগে নিজের মনকে প্রস্তুত করুন, নিজের ভেতরের শক্তিকে জাগান। আপনার শঙ্খধ্বনি হতে পারে আপনার প্রথম পদক্ষেপ, সাহসী সিদ্ধান্ত বা আত্মবিশ্বাসী কণ্ঠ। আসুন বাস্তব জীবনের একটি উদাহরণ দিয়ে দেখা যাক। একজন ছাত্র যখন জীবনে বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন সে যদি আত্মবিশ্বাসী না হয়, চারপাশের অভিনেতার ভয়ের শব্দে, যেমন ও তুই পারবি না, ওর তো কোচিং আছে, সে যদি কেঁপে যায় তবে তার যুদ্ধ শুরু হওয়ার আগেই সে হেরে যাবে। কিন্তু যদি সে তার নিজের শঙ্খধ্বনি বাজায়, অর্থাৎ মনকে বলিষ্ঠ করে তোলে, নিজের কণ্ঠে বলে আমি পারবো, তাহলে সে সত্যিকার অর্থেই প্রস্তুত। এই শ্লোক শেখায় নিজের শক্তি গর্জে উঠুক, শুধু নিজেকে বোঝাতে, অন্যকে নয়। তোমার প্রস্তুতি হোক শব্দহীন, কিন্তু তোমার আত্মবিশ্বাস হোক বজ্রের মতো। সাহস দেখাও, ভয় ছড়িও না। এই শ্লোকটির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত একটি কাহিনী হলো যখন অর্জুন গান্ডীব হাতে তুলে নেননি,
তখন কিন্তু কৌরব পক্ষ একের পর এক যুদ্ধের আয়োজন করে চলেছে। তাদের মনে বিশ্বাস ছিল সংখ্যায় বেশি হলে যুদ্ধ জয় হবে। তাদের বাহ্যিক শক্তি প্রবল ছিল, কিন্তু অভ্যন্তরীণ ভিত্তি ছিল দুর্বল। তাদের সেই বিশাল শব্দ, শঙ্খ, কর্ণ, ঢাক একটি কৃত্রিম আত্মবিশ্বাস ছিল মাত্র। অপরদিকে পাণ্ডবরা ছিল সংখ্যায় কম, কিন্তু তাদের ভরসা ছিল ধর্মের ওপর, শ্রীকৃষ্ণের ওপর এবং নিজেদের ওপর। অর্থাৎ বাহ্যিক শক্তি আর অভ্যন্তরীণ বিশ্বাস দুটির মধ্যে যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হয় সেই যার আত্মা দৃঢ়, হৃদয় স্পষ্ট এবং লক্ষ্য নির্মল। এই শ্লোক থেকে শিক্ষা হলো কি, শব্দ নয়, হৃদয়ে গর্জে উঠুক। বাহ্যিক প্রদর্শন নয়, আপনার মনোভাব হোক অটুট। প্রস্তুতি গোপনে, আত্মবিশ্বাস প্রকাশে। অনেক সময় লোক দেখানো প্রস্তুতি নয়, নিঃশব্দের প্রস্তুতি আপনাকে সাফল্য এনে দেয়। ভয়ের শব্দ নয়, ভরসা সুর বাজুক জীবনে। জীবনে এমন অনেক সময় আসে যখন মানুষ চিৎকার করে জিততে চায়, কিন্তু সেই জয় দীর্ঘস্থায়ী হয় না। প্রিয় দর্শক, এই শ্লোক আমাদের বলে যে প্রস্তুতি শব্দ দিয়ে শুরু হয় তা শেষ হয় নিঃশব্দ পরাজয়ে, আর যে প্রস্তুতি নিঃশব্দ ধ্যানে শুরু হয় তার ফল হয় বজ্রের মতো বিজয়। আজকের ভিডিওর মাধ্যমে আপনি যদি এই শিক্ষা হৃদয় দিতে পারেন, তবে আপনি নিজেকে আরো এক ধাপ উন্নত করতে পারবেন। আমরা রোজ দৌড়াচ্ছি, পড়ছি, শিখছি, প্রতিযোগিতা করছি, কিন্তু কখনো কি আমরা থেমে জিজ্ঞাসা করি আমি আসলে কি খুঁজছি? এই ছুটে চলার মানে কি? আর একটা বড় প্রশ্ন, আমি কি নিজের ভাগ্যে দায়ভার অন্য কারো উপর দিয়ে দিচ্ছি? ঈশ্বরের ওপর, সমাজের ওপর? গীতার 13 শ্লোকটি আমাদের এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে বাহ্যিক শব্দ যতই বড় হোক না কেন, আসল কথা হয় ভেতরের বিশ্বাসে। এই শ্লোকে আমরা দেখি কৌরব পক্ষ শঙ্খ, ঢাক, কর্ণ, ভেরি সব সাজিয়ে এক ভয়াবহ শব্দ তৈরি করেছে। তারা মনে করছে এই শব্দে তারা জিতে যাবে। তারা জানতো না এই আওয়াজের ভেতরে ছিল ভয়, না ছিল দৃঢ়তা। এটা ছিল তাদের নিজেকে বড় দেখানোর চেষ্টা, আত্মবিশ্বাসের অভাব ঢাকার কৌশল। তাই বলা হয়, যখন আমরা হাত তুলতে এগিয়ে যাই তখন আমাদের নিজের লোকেরা সরে যায়, কারণ তারা ভাবতে শুরু করে এই আওয়াজই সবকিছু। তারা খেয়াল করে না হৃদয় জিতলে জয় হবে। বিশ্বাস ঈশ্বরে, নিজের ওপর ও ভাগ্যে। আসল কথা হলো বিশ্বাস। যদি তোমার ঈশ্বরে বিশ্বাস থাকে তাহলে যা লেখা আছে তাই তুমি পাবে। আর যদি নিজের ওপর বিশ্বাসও রাখো তাহলে ঈশ্বর তোমার জন্য নতুন কিছু লিখবেন। এই লাইনটি যেন গীতার মর্মবাণী। কৌরবেরা বিশ্বাস করেছিল বাহ্যিক শক্তিতে, বাহ্যিক সংখ্যা, রথ, গদা, অস্ত্রে, কিন্তু পাণ্ডবরা বিশ্বাস করেছিল ধর্মে, শ্রীকৃষ্ণে ও নিজেদের ওপর। যে ব্যক্তি নিজের ওপর বিশ্বাস রাখে তার জন্য ঈশ্বর ভাগ্য লিখে দেন নতুনভাবে। এই শ্লোক আমাদের শিক্ষা দেয়, তুমি যদি মনে করো পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল জিনিস আরাম, তাহলে তুমি যুদ্ধ জিততেই পারবে না। কারণ আরাম কখনো জয় এনে দেয় না, আত্ম উপলব্ধি আর কর্তব্য বোধই আনে। তোমার আশেপাশে অনেকে থাকবে যারা বড় গলা করে কথা বলবে, সফলতার গল্প শোনাবে, সোশ্যাল মিডিয়ায় ছবি দেবে, কিন্তু ভেতরে তারা খালি। তাদের সেই কৌরবদের মতো বাহ্যিক গর্জন আছে, কিন্তু ভেতরের আত্মবিশ্বাস নেই। আর তুমি যদি নীরবে কাজ করে যাও, নিজের উপর আস্থা রাখো, শ্রীকৃষ্ণকে মনে রাখো, তুমি গড়ে তুলবে এমন এক আত্মিক প্রস্তুতি যা দুনিয়ার কোনো শব্দ তোমাকে টলাতেই পারবে না। একবার দ্রোণাচার্য কৌরব ও পাণ্ডব উভয়কে বনে পাঠালেন ধনুর্বিদ্যার একটি পরীক্ষা নিতে। তারা একটি গাছে একটি কৃত্রিম পাখি বসালেন। সবাইকে প্রশ্ন করলেন, তোমরা পাখির কি কি দেখতে পাচ্ছ? দুর্যোধন বলল, গাছ, ডাল, পাখির পাখা। সহদেব বলল, গাছের ছায়া, পাখির গলা। অর্জুন বলল, আমি কেবল চোখ দেখছি গুরুদেব। এই অর্জুন ছিল সেই যার উপর শ্রীকৃষ্ণ ভরসা করেছিলেন, কারণ বাহ্যিক থেকে যিনি বিভ্রান্ত হন না তিনি আসল যোদ্ধা। এটাই গীতার 13 শ্লোকের মূল শিক্ষা। বন্ধুরা, তোমার চারপাশে কৌরবদের মতো প্রচুর শব্দ থাকবে। তারা বলবে তুই পারবি না, তুই অনেক পিছিয়ে, তোর কিচ্ছু হবে না। তাদের এই শঙ্খ, ঢাক, ভেরির আওয়াজ তোমার মনসংযোগ নষ্ট করবে। কিন্তু তোমার একটাই কাজ, নিজের ওপর বিশ্বাস রাখা। শ্রীকৃষ্ণের মতো একজন যদি তোমার সঙ্গে থাকেন, তাহলে এই কৌরবদের শব্দ যেন শিশুর কান্না। তুমি পড়ে যেতে পারো, তবু নিজের মূল্য জানো। ঈশ্বরের বিশ্বাস রাখো, নিজের ওপর ভরসা রাখো, আর গীতা পড়ো, কারণ একমাত্র গীতাতেই আছে জীবনের সব সমস্যার সমাধান। যুদ্ধের আগে বাজে বিশাল শব্দ, কিন্তু সেই শব্দের গভীরে কি ছিল? সে ছিল ভয়, আত্মবিশ্বাসের অভাব এবং নিজেকে জোর করে বড় প্রমাণ করার এক প্রচেষ্টা। কথা বলার আগে ভাবা, যুদ্ধের আগে প্রস্তুতি। আপনি খুব সুন্দর করে বলেছিলেন, ছোড়া তীর আর ফিরিয়ে নেওয়া যায় না, বলা কথাও ফেরে না। তাই কথা বলার আগে ভাবা উচিত।
এই লাইনটি যেন গীতার এই শ্লোকেরই এক অলিখিত উপসংহার। যখন কৌরবেরা যুদ্ধের আগে উচ্চস্বরে শঙ্খ ঢাক বাজিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছিল, তখন তারা কিছুই ভাবেনি এই আওয়াজে সত্যিই কি ভয় ঢুকবে শত্রুর মনে, নাকি এই কেবল নিজেদের ভয় ডাকার চেষ্টা। শব্দ একবার বের হলে আর ফেরে না, তেমনি বাক্য একবার বলা হলে আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই শ্রীকৃষ্ণ পরে গীতার মধ্যে একাধিকবার বলেন, যে ব্যক্তি ভেবেচিন্তে কথা বলে, সংযত বাক্য ব্যবহার করে, সেই সত্যিকারের বুদ্ধিমান। অনুচ্ছন্ন প্রিয়ং সত্যং চ বাচ্যং স্নিগ্ধ মধুরং চ। আপনি বলেছিলেন, যে ব্যক্তি শিখেছে কখন কোথায় কিভাবে কথা বলতে হয়, তার ক্যারিয়ার ধনুকের মতো, কেউ দোলাতে পারে না। এই কথার গভীরতায় যদি আমরা মহাভারতের দিকে তাকাই, দেখি শ্রীকৃষ্ণ কখনোই প্রথমে কথা বলেননি। তিনি শুনতেন, চিন্তা করতেন, তারপর সঠিক সময় বলতেন এবং এক কথাতেই দৃশ্যপট বদলে দিতেন। যেমন যখন শকুনি, কর্ণ, দুর্যোধন যুদ্ধ ঘোষণার জন্য উৎসব মুখর, তখন কৃষ্ণ শুধুই বলেছিলেন, একবারও ভাবলে না ধর্মের বিপক্ষে দাঁড়িয়ে এই যুদ্ধ তোমাদের কেবল বাক্যে কি জয় দেবে, কিন্তু আত্মিক পরাজয় এনে দেবে। এই এক বাক্যে তিনি গোটা পরিস্থিতি বদলে দেন। কথার প্রভাব আর গীতার শিক্ষা হলো, এই শ্লোক আমাদের শেখায় অহেতুক আওয়াজ না করাই শ্রেয়। কথা হোক এমন যা অন্তর স্পর্শ করে। যে যোদ্ধা নিজে তীর ছুড়বে তাকে বুঝতে হবে যে তীর কোথায় যাবে, তাকে বিদ্ধ করবে তার প্রভাব কি হবে। তেমনি যে মানুষ কথা বলবে তাকে বুঝতে হবে এই কথার পরিণাম কি হতে পারে। বাক্য হচ্ছে বুলেটের মতো, যা একবার ছোড়া হলে আর ফেরানো যায় না। তাই তো বলা হয়, থিঙ্ক বিফোর ইউ স্পিক। মহাভারতের এক প্রাসঙ্গিক কাহিনী আছে একটি। আপনি যেভাবে কথা বলা ফেরান না, কথাটি বলেছিলেন তেমনই একটি ঘটনা। একদিন দুর্যোধন, দ্রোণাচার্য ও কর্ণ মিলে কৃষ্ণকে অবজ্ঞা করে বলল, তুমি তো কেবল কূটনীতি জানো, যুদ্ধ জানো না। কৃষ্ণ সেই মুহূর্তে কিছু বললেন না, কেবল বললেন, যখন সময় আসবে তখনই বোঝা যাবে কে যুদ্ধ জানে, কে পরাজয় চেনে। যুদ্ধের এক একটি সন্ধিক্ষণে কৃষ্ণ এক একটি বাক্যে যোদ্ধাদের মানসিক অবস্থা এমনভাবে পরিবর্তন করলেন যে অর্জুন আত্মবিশ্বাস পেলেন, যুধিষ্ঠির সত্য পথে অবিচল থাকলেন এবং দুর্যোধন নিজের অহংকারে ডুবে গেল। এটাই বাক্যের শক্তি, অস্ত্র নয়। বাক্যই জয় পরাজয়ের দিশা নির্ধারণ করে। আমাদের জীবনে এই শ্লোকের আবেদন, আজকে যুগে কি আমরা শঙ্খ, ঢাক, কর্ণ বাজাই না? আমরা বাজাই। সোশ্যাল মিডিয়ার পোস্ট, অহংকারী কথাবার্তা, বড় বড় সাফল্যের চিৎকার, কিন্তু এই শব্দ কেবল আত্মবিশ্বাসের অভাব ঢাকতে গিয়ে আমাদের আরো শূন্য করে দেয়। তাই গীতা আমাদের শেখায়, সংযত বাক্যে শক্তি, নম্র বাক্যে জয়, আর চুপ থাকা সবচেয়ে বড় সাহস। বন্ধুরা, গীতার 13 শ্লোক শুধু যুদ্ধের শব্দ নয়, এটা এক আত্মপ্রকাশ। তুমি যা বলো তাই তুমি। তাই প্রতিটি কথা বলার আগে ভাবুন, প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে আত্মবিশ্বাসের পরিমাপ করুন। যতদিন না আপনার কথার মধ্যে শ্রীকৃষ্ণের মতো দায়িত্ব, বুদ্ধিমত্তা, নম্রতা থাকে, ততদিন তা শুধু শব্দই থেকে যাবে। তাই আজ থেকে শুরু করুন নীরব প্রস্তুতি, সঠিক বাক্য আর প্রতিদিন গীতার এক শ্লোক, কারণ তবেই জীবনে আসবে স্থায়ী পরিবর্তন। এই শ্লোক দেখে কেউ হয়তো ভাববে, এ তো যুদ্ধের আগে বাজনা শব্দ, বড়জোর জঙ্গি প্রস্তুতি। কিন্তু ভেবে দেখুন, কেন এত আওয়াজ? তখন আওয়াজ ছিল যুদ্ধের জন্য প্রস্তুতি, কিন্তু আজ সেই আওয়াজ আমাদের জীবনে হয়ে উঠেছে সামাজিক প্রমাণের, সাফল্যের ভান করার, নিজেকে কিছু বড় দেখানোর চেষ্টা, অন্যের দাস না হয়ে নিজের যন্ত্রণার মুখোমুখি হওয়া। এই কথাটি যেন গীতার এই শ্লোকের নিরবার্থ ব্যাখ্যা। আজ আমরা কত মানুষ এমন, যারা অন্যদের প্রশংসা পেতে গিয়ে নিজের চাওয়া বিসর্জন দিই, যারা সমাজ কি বলবে এই ভয়ে নিজের স্বপ্নকে কবর দেই, যারা নিজের যন্ত্রণা মুখে না এনে শুধু একটা বাহ্যিক শব্দ দিয়ে আড়াল করি হাসি মুখ, ফিল্টার, স্ট্যাটাস। তবে শ্লোকটি আমাদের শেখায়, শব্দ যতই করো, যদি মন ভীত, অসহায়, বিভ্রান্ত, তবে সেই শব্দ অর্থহীন। কৃষ্ণ ঠিক এটাই বোঝাতে চাইছেন, তোমার মুক্তি শুধু তোমার মুখোমুখি হওয়া থেকে আসবে, শব্দ করে নয়। মহাভারতের এক অনন্য গল্প ছিল কর্ণের নীরব কান্না। একবারের কথা, কর্ণ যখন জানলেন তিনি কুন্তী পুত্র, তখন তার মনের মধ্যে ছিল ভয়াবহ দ্বন্দ্ব। একদিকে দুর্যোধনের প্রতি কৃতজ্ঞতা, অন্যদিকে পাণ্ডবদের প্রতি রক্তের টান। তার মনের যুদ্ধ এত ভয়াবহ যে বাইরে থেকে কিছু বোঝাই যায় না। কিন্তু সেই রাতে সে চুপ করে বসে থাকে, না কোনো ঢাক বাজে, না কোনো শঙ্খ, শুধু একটাই শব্দ তার হৃদয়ের ভেতরে টানা পড়েন। এই নীরব যন্ত্রণা কর্ণকে মুক্ত করেছিল, কারণ সেই যন্ত্রণা থেকে তার সিদ্ধান্ত এসেছিল আত্মবোধের ওপর। সে অন্যের দাস না হয়ে নিজের পথ বেছে নিয়েছিল। হ্যাঁ, সেটি ভুল হতে পারে,
কিন্তু সেটি ছিল তার নিজের বেছে নেওয়া। এই শিক্ষা আমাদের জীবনেও প্রযোজ্য। আমাদের জীবনে আজ এই শব্দের মূল্য কতটুকু? কি নেই আজকের পৃথিবীতে? স্ট্যাটাস, ছবি, রিল, ফেসবুক পোস্ট, বাহারি ক্যাপশন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শব্দগুলো আমাদের সত্যি মুক্তি দেয়? না, এই শব্দ কেবল বাইরের আওয়াজ। মুক্তি তখনই আসবে যখন আমরা নিজেদের মুখোমুখি হব। নিজেকে জানো, তাহলেই ঈশ্বরকে জানতে পারবে। এই তো গীতার মূল বার্তা। শ্লোক থেকে জীবনের শিক্ষা হলো, এই ত্রয়োদশ শ্লোক আমাদের শেখায় তিনটি বড় শিক্ষা। আওয়াজ নয়, উপলব্ধি দরকার। বাইরের রণসঙ্গীত যতই বাজুক, যদি অন্তরে আত্মবিশ্বাস না থাকে, তা ব্যর্থ। আজও আপনি যত বড় আওয়াজ তৈরি করুন, কাজ, পরিবার, সম্পর্ক, সমাজে যদি ভেতরে আপনি নিজেকে চিনে না থাকেন, আপনি একা। মুক্তি শব্দে নয়, নিজেকে গ্রহণে। আপনি নিজের ভুল, ব্যর্থতা, যন্ত্রণার মুখোমুখি না হলে অন্যের কথায় আপনি দাস হবেন। গীতা বলে, নিজেকে জয় করার সবচেয়ে বড় যুদ্ধ নিজের চুপ থাকাও এক যুদ্ধ। অনেক সময় চুপ থেকে নিজের আত্মবিশ্বাস গড়ে তোলা, এটাই হয় গীতার পথ। একজন যুবক শহরের ব্যস্ততার মাঝে চাকরি করছিল, দিনে 12 ঘন্টা, সপ্তাহে 6 দিন। তার বাহ্যিক আওয়াজ ছিল, আমি ব্যস্ত, আমি সফল। কিন্তু তার মন শূন্য। একদিন অফিসে বসেই সে ভেঙে পড়ে। তখন এক বন্ধু তাকে শুধুই একটি গীতা শ্লোক পড়তে বলে প্রতিদিন। প্রথম শ্লোক পড়েই সে স্তব্ধ হয়ে যায়। সে ভাবে, আসলে আমি তো নিজের সঙ্গে কোনোদিন কথাই বলিনি। সেই থেকে তার যাত্রা শুরু নিজের যন্ত্রণার মুখোমুখি হবার। আজ সেই যুবক একজন থেরাপিস্ট, নিজের অভিজ্ঞতাকে রূপ দিয়েছে সেবায়। প্রিয় দর্শক, জীবনে শব্দ নয়, শুদ্ধি চাই। যারা শব্দ তুলে নিজেকে প্রমাণ করতে চায়, তারা বহির্বিশ্বে বাঁচে। যারা নিজেকে প্রশ্ন করে, তারাই সত্যিকারের জীবন খোঁজে। আর যদি আপনি অন্যের প্রশংসার দাস হন, তাহলে গীতা আপনাকে শোনাবে, অন্যকে খুশি রাখতে নয়, নিজের সত্যের জন্য বাঁচো। ত্রয়োদশ শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, শব্দ নয়, সত্যই মুখ্য। ত্রয়োদশ শ্লোকের চেতনা ছিল, শব্দ তো হচ্ছে, কিন্তু সত্যিকারের শক্তি কোথায়? এই প্রশ্নটি যদি কাউকে দেওয়া হয়, তাহলে উত্তর একটাই, ভীষ্ম। তিনি এমন এক মানুষ যার অস্তিত্বই যেন আত্মসংযমের এক প্রস্তর মূর্তি। ভীষ্ম ছিলেন শব্দহীন সংযমের প্রতীক। কল্পনা করুন, সেই মহামানবকে একবার প্রতিজ্ঞা করে ফেললেন, আর জীবনে আর বিয়ে করবেন না। কেন? পিতার ভালোবাসা পূর্ণ করতে। এটা স্রেফ ত্যাগই ছিল না, এটা ছিল এক মহাযুদ্ধ। বাইরে কোনো ঢাক ঢোল ছিল না, কোনো শঙ্খ ধ্বনিও ছিল না, কিন্তু তার মনের ভেতরে চলছিল এক বিশাল যুদ্ধ। নিজের ইচ্ছার সঙ্গে, আকাঙ্ক্ষার সঙ্গে, ভবিষ্যতে সম্ভাবনার সঙ্গে। সেই প্রতিজ্ঞা এক গর্জনহীন বজ্রপাত। যখন দেবব্রত তার পিতা শান্তনুর মুখে একটুখানি বিষাদ দেখলেন, কারণ তিনি গঙ্গার সন্তান হলেও পিতা আবার সৎপুত্র চেয়েছিলেন, তখন এই যুবক রাজকুমার গিয়ে গান্ধারীর পিতা রাজা শান্তনুর কাছে গিয়ে বললেন, আমি প্রতিজ্ঞা করছি, আমি কোনোদিন রাজত্ব চাইব না, আমি কোনোদিন বিবাহ করব না, আমার জীবনে উত্তরাধিকার থাকবে না। এই ছিল ভীষ্ম প্রতিজ্ঞা। শব্দ ছিল কম, কিন্তু তার প্রতিধ্বনি আজও কাঁপায়। ভীষ্মের জীবনের 3টি স্তর, আত্মশক্তির 3 পাঠ। ত্যাগ। ভীষ্ম যা ত্যাগ করলেন, তা কেবল রাজ্য বা ভালোবাসা নয়, তিনি ত্যাগ করলেন ভবিষ্যতের আশা। এই যুগে আমরা কজন এমন আছি যারা নিজের ভালো লাগা ছেড়ে অন্যের জন্য কিছু করে? ভীষ্ম দেখালেন ত্যাগই প্রকৃত কর্তব্যের রূপ। 2 হলো সংযম। তিনি ছিলেন যুদ্ধবিদ্যা ও জ্ঞানের শ্রেষ্ঠতম ধারক, কিন্তু কখনো অহংকার করেননি। তিনি জানতেন কবে যুদ্ধ করা, কবে নীরব থাকা। যে যুগে সব মানুষ নিজেকে দেখাতে চায়, সেদিন ভীষ্ম ছিলেন আত্মনিয়ন্ত্রণের চূড়ান্ত উদাহরণ। 3 হলো সহিষ্ণুতা ও অনুশোচনা। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়, ভীষ্ম জানতেন তিনি যে রাজবংশ রক্ষা করছেন, সেই কৌরবরাই এখন ধর্ম বিরুদ্ধ কাজ করছে। তিনি জানতেন কুরুক্ষেত্রে যুদ্ধ অনিবার্য, কিন্তু তিনি কৌরবদের তরফেই থাকলেন, কারণ সেটাই ছিল তার প্রতিজ্ঞার কর্তব্য। তার চোখে জল এসেছিল, তবুও তিনি যুদ্ধ করলেন। এটাই হলো সত্যিকারের আত্মত্যাগ। এই যুগে ভীষ্মকে, আজকের দিনে ভীষ্ম হতে গেলে আপনার সৎ থাকতে হবে যখন সবাই দুর্নীতিতে ডুবে। আপনার শব্দ ছাড়া দাঁড়াতে হবে সত্যের পক্ষে। আপনাকে নিজের ভালো লাগা বিসর্জন দিতে হবে প্রিয়জনের মঙ্গলের জন্য। আপনাকে চুপ থেকেও জয় করতে হবে। ত্রয়োদশ শ্লোক বলেছিল, সব বাদ্য বাজছে, কিন্তু সত্যিকারের শক্তি কার মধ্যে? ভীষ্ম সেই শক্তি, যার অস্তিত্বই শব্দহীন শঙ্খধ্বনি। এক শিক্ষামূলক মুহূর্ত হলো ভীষ্মের সরসজ্জা। কুরুক্ষেত্রে যুদ্ধে ভীষ্ম যখন সরসজ্জায় শুয়ে আছেন, তখন তিনি বলেন, আমার জীবন যুদ্ধ করে কেটেছে, কিন্তু আজ এই শরীর কিছু না করেও ঈশ্বরের দিকে তাকিয়ে আছে। আমি জানি কেবল যুদ্ধ বা নীরবতা নয়, সত্যিকার মুক্তি আসে আত্মবোধে। এই উপদেশে তিনি দিলেন পাণ্ডবদের, যুধিষ্ঠিরকে, এমনকি শ্রীকৃষ্ণের সামনে।
তিনি বললেন, ধর্ম কঠিন কিন্তু ঈশ্বর ততটাই সহজ যদি তুমি নিজেকে চেনো। আমাদের জীবনের শিক্ষা কি? আজ আমরা সবাই বাইরে আওয়াজ করতে চাই, কাজের সাফল্য, সোশ্যাল মিডিয়া, প্রতিযোগিতা, কিন্তু ত্রয়োদশ শ্লোক আর ভীষ্মের জীবন আমাদের বলে, শব্দে নয় চরিত্রে জয় আসবে, ভুল পাল্টে নয় ভেতর গড়ে জয় আসবে। ভীষ্ম ছিলেন সেই মানুষ যার আত্মনিয়ন্ত্রণ ছিল বৃহত্তম যুদ্ধের থেকে বড়, যে মানুষ নিজের জীবনের কোনো অংশ ঈশ্বর বা মানবতার বিরুদ্ধে শক্তিতে দেননি। আপনি যদি সত্যি নিজের জীবনে শান্তি চান, আভিজাত্য চান, সম্মান চান, তাহলে আপনাকেও হতে হবে এই যুগের ভীষ্ম। শব্দ নয় শক্তি দিয়ে কথা বলুন, আবেগ নয় আত্মজ্ঞান নিয়ে সিদ্ধান্ত নিন। লোক কি বলবে নয়, ঈশ্বর কি বলছেন তাই শুনুন। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা যে ত্রয়োদশ শ্লোকের ব্যাখ্যা করলাম, যেখানে পাণ্ডব সেনাপতিরা শঙ্খ নিনাদে কাঁপিয়ে দিয়েছিলেন কুরুক্ষেত্রের আকাশ, তা কোনো সাধারণ শব্দ ছিল না, তা ছিল আত্মবিশ্বাসের শব্দ, ধর্মের জন্য জেগে ওঠা আত্মা শব্দ, আর মায়ার বিরুদ্ধে সত্যের ঘর ঘর শব্দ। এই শ্লোক আমাদের শেখায়, কখনো কখনো তোমার নীরবতাই তোমার সবচেয়ে বড় গর্জন। তুমি যদি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারো, তবে প্রয়োজনে একটি শব্দেও কাঁপিয়ে দিতে পারো তোমার জীবনের যুদ্ধক্ষেত্র। তবে মনে রাখো, শব্দ বাজানো মানে যুদ্ধ নয়, শঙ্খ বাজানো মানে প্রস্তুতি। এই প্রস্তুতি যেন তোমার জীবনের প্রতিটি সমস্যার সামনে থাকে। যখন তুমি হেরে যাও, যখন চারপাশে কেবল আধার, তখন মনে রেখো তোমার হাতেও আছে শঙ্খ। তুমি যে কোনো সময় বাজাতে পারো তোমার আত্মবিশ্বাসের, তোমার বিশ্বাসের, তোমার শুদ্ধ পথ চলার শঙ্খ। গীতা আমাদের কাছে এক অস্ত্র নয়, এক আশ্রয়। তাই আজ থেকে প্রতিদিন একটি করে শ্লোক পড়ুন, বোঝার চেষ্টা করুন। গীতা কেবল পড়ার জন্য নয়, জীবনে কাজে লাগানোর জন্য। আজকের আলোচনা যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে একবার চুপচাপ চোখ বন্ধ করে বলুন, আমি প্রস্তুত আমার জীবনের শঙ্খ বাজাতে। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।